তো তাহলে আমরা আলিফ লাম নিয়ে এখন আমরা শুরু করব আলিফ লামের প্রকারগুলো নিয়ে। তো আলিফ লামটি প্রথমত দুই প্রকার, একটা হলো ইসমিয়া আর একটা হলো হরফিয়া। ইসমিয়া আর হলো হরফিয়া। আলিফ লাম আমরা জানি কোন একটা এসএম এর শুরুতে যখন আলিফ লাম আসবে তখন সেটাকে এসএম এর আলামত ধরা হয়। কোন একটা কালেমার শুরুতে আসলে বা আমরা আমাদের হেদায়েতুন কিতাবে আলোচনাগুলো আসবে। তো এই আলিফ লাম অনেকভাবে হয়ে থাকে। একটা হলো ইসমিয়া, আলিফ লামটা নিজেই স্বয়ং এসএম হবে, আর একটা হলো আলিফ লাম হরফ হবে। কারণ আপনার যত কিছু আসুক না কেন আরবি কিতাবে সেটা হয়তো এসএম হবে, নয়তো ফেইল হবে, নয়তো হরফ হবে। ঠিক আছে, তো হরফে আলোচনা আমরা সেগুলো করব, হরফে মাআনি, হরফে মাবানি। তো এখন কোন আলিফ লামটাকে আমরা এসএম ধরব, সেটা হলো যে আলিফ লামটি ইসমে ফাইল ও ইসমে মাফুলের শুরুতে আসে তাকে আলিফ লাম ইসমিয়া ধরা হয়। যেমন আদ-দারিবু, আমরা জানি দারিবুন এটা ইসমে ফাইল, তার শুরুতে যে আলিফ লাম এসেছে এই আলিফ লামটাকে বলা হবে আপনার আলিফ লাম ইসমিয়া, যেটা ইসমে মাউসুল। এই আলিফ লামটা ইসমে মাউসুল। ইসমে মাউসুল আল্লাদি, আল্লাদানে, আল্লাদিন, আল্লাতি, আল্লাতানে, লাওয়াতি যেগুলো আছে তার ভিতরে একটা আছে যে ইসমে ফাইল এবং ইসমে মাফুলের শুরুতে আলিফ লাম প্রবিষ্ট হলে সে আলিফ লামটাও আলিফ লামে ইসমিয়া হয়ে যায়, সেটা ইসম হয়। তাহলে আদ-দারিবু আল্লাদি দরাবা, আদ-দারিবানে আল্লাদি দরাবা, আল্লাদানে দরাবানে। তারপরে আদ-দারিবুনা আল্লাদিনা দরাবু। ঠিক আছে, এইভাবে অর্থ আসবে। আল মাদরুবু আল্লাদি দুরিবা, আল মাদরুবানে আল্লাদানে দুরিবা, এভাবে আর কি। অর্থাৎ এই আলিফ লামটা আল্লাদি, আল্লাদানে এগুলো অর্থ দিয়ে সেটা ইসম হয়ে যাবে। তাহলে আলিফ লাম যখন ইসমে ফাইল, ইসমে মাফুলের শুরুতে আসবে তখন সেটাকে আমরা ইসম ধরবো। এরপরে এই আলিফ লামটি হরফ হয়, সেটা হলো আলিফ লামে হরফিয়া। এই আলিফ লামটি যখন হরফ হয় তার ভিতরে আবার দুইটা অবস্থা হবে। আমি আপনাদেরকে আবারও বলি, আমি যেভাবে লিখেছি আপনারা সুন্দর করে আপনাদের খাতায় এভাবে দেখে দেখে নোট করে নেবেন, তাহলে দেখবেন একেবারে সহজে আপনার মাথায় একেবারে সুন্দরভাবে থাকবে। আর আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের পুরো হেদায়েতুন নাহউটাকে এইভাবে ছক আকারে, যে পড়াটা আমরা পড়াবো ছক আকারে প্রথমে বুঝিয়ে তারপরে মূল কিতাবে যাওয়া, তাহলে এটা আমাদের জেহেনে সুন্দর করে গেঁথে যাবে। হরফিয়া একটা হলো জায়েদা আর একটা হলো গয়রে জায়েদা। জায়েদা মানে কি? অতিরিক্ত, যেটার কোনো বাক্যে প্রয়োজন নাই, বাক্যে না আসলেও চলতো, দরকার ছিল না। ঠিক আছে, সে যে হরফটা, যেমন আলিফ লাম মূলত মারেফা বানানোর জন্য আসে একটা বাক্যকে। তো জায়েদা যেটা আছে আলিফ লামে হরফিয়া জায়েদা, সেটা আসলেও কোনো সমস্যা নেই, না আসলেও কোনো সমস্যা নেই, ওইটা হয়তো মারেফাই থাকবে নয়তো নাকেরাই থাকবে, এরকম আর কি। তো আলিফ লামটা জায়েদা। তো আলিফ লামে জায়েদার ভিতরে আবার দুইটা প্রকার আছে। একটা হলো এই আলিফ লামটি সবসময় একটা এসএম এর সাথে লেগে থাকে, আর একটা হলো যে আপনি আলিফ লামটাকে এসএম এর সাথে যুক্ত করলেও হবে, না করলেও হবে, এরকম আর কি। যেমন আলিফ লাম জায়েদা একটা হলো লাজেমা, জায়েদার ভিতরে একটা প্রকার লাজেমা যেটা সবসময় লেগে থাকে। যেমন মনে করেন এই লাজেমাটা আবার দুইটা প্রকার হয়, একটা হলো এওয়াজ আর একটা হলো গয়রে এওয়াজ। এওয়াজ মানে কোনো কিছুর পরিবর্তে যুক্ত হওয়া, যেমন লফজে আল্লাহ। এই আল্লাহ শব্দ নিয়ে আমি এর আগে বলেছি যে 22 ধরনের মতামত, সম্ভবত বাইজাবে শরীফে 22 বা 20 এই ধরনের মতামত আছে। তো সেইখানে একটা আছে যে আল্লাহ শব্দটা ছিল ইলাহুনা, আমাদের রব। ইলাহুনা আমাদের প্রতিপালক, আমাদের রব। তো সেখানে মুজাফ ইলাইকে হযফ করে দিয়ে তার শুরুতে একটা আলিফ লাম আনা হয়েছে। তো কোনো কিছু মুদফ অথবা মুদাফ ইলাইকে হযফ করে দিয়ে সে স্থানে যদি আলিফ লাম আনা হয়, সেই আলিফ লামটাকে বলা হয় আলিফ লামে এওয়াজ। আর একটা হলো যদি মুজাফ এবং মুজাফ ইলাইকে হযফ করে দিয়ে তানভিন আনা হয় তাহলে সেটাকে বলা হয় তানভিন এওয়াজ। তো এই আলোচনাগুলো আমাদের ধাপে ধাপে ইনশাআল্লাহ আসবে। তো আল্লাহ শব্দটাকে যারা বলে যে ইলাহুনা থেকে এসেছে, তাদের মতে এই আলিফ লামটা যেটা আছে সেটা হলো আলিফ লামে এওয়াজ, অর্থাৎ মুদাফ ইলাইকে হযফ করে আনা হয়েছে। আর এমন এই আলিফ লামে এওয়াজটা এমন আলিফ লাম যেটা কখনো এই লফজে আল্লাহ থেকে বিদুরিত হয় না, অর্থাৎ লাজেমা মানে একেবারে আপনার সাথেই লেগে থাকে। হ্যাঁ, সিদ্ধাতে ইত্তেসাল, অর্থাৎ একেবারে কঠিন আকারে এটা মিলিত হয়ে থাকে। তো এই আলিফ লামটাকে বলা হবে আলিফ লামে এওয়াজ। আর যেহেতু এই আলিফ লামটা না আসলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু একক জাত, একক সত্তা, অবশ্যই সে মারেফা, অবশ্যই সে নির্দিষ্ট, তার শুরুতে আলিফ লাম আনার কোনো প্রয়োজন হয় না। তো তারপরেও আলিফ লাম যেহেতু এখানে এসেছে, আর সেটাকে অনেক মুফাসসিরগণ, অনেক নাহবিদ, অনেক লুগাভি ব্যাখ্যা করেছেন যে এখানে আলিফ লামটা মুজাফ ইলাইহি থেকে পরিবর্তন হয়ে এসেছে, এই জন্য এখানে আলিফ লামটা আলিফ লামে এওয়াজ, আর এই এওয়াজটা সবসময় লেগে থাকে, লাজেমা। আর আলিফ লামে এওয়াজের ভিতরে আবার আপনার গয়রে লাজেমাও আছে, মানে আলিফ লামে এওয়াজ যেগুলো আছে অনেক সময় লেগে থাকে, অনেক সময় থাকে না, কিন্তু লফজে আল্লাহর ক্ষেত্রে আলিফ লামটা সবসময় লেগে থাকে। তাহলে এটা লাজেমায়ে এওয়াজ।
আর একটা হলো গয়রে ওয়াজ, অর্থাৎ এটা কারো থেকে পরিবর্তন হয়ে আসে নাই, কিন্তু এটা অতিরিক্ত হিসাবেই থাকে। যেমন আল্লাহ, আল উজ্জা, হ্যাঁ, তারপরে আপনার আল্লাদি, এই যেগুলো আছে আল্লাহ, আল উজ্জা, আল্লাদি, আল্লাহ দানে, এই যে আলিফ লাম গুলো, এগুলো কোনো প্রয়োজন ছিল না। এগুলো ছাড়াই লাত, উজ্জা, এগুলো যেহেতু মারেফা, আলিফ লামটাকে আনা হয় মূলত মারেফা বানানোর জন্য। তো যেহেতু এগুলো আল্লাহ, তাআলা, উজ্জা, আল্লাহ দিয়ে এগুলো মারেফা, তো এগুলো শুরুতে কিন্তু আলিফ লাম আনার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু এই আলিফ লামগুলোর কোনো মানে আপনার এটা তো জায়দা, অতিরিক্ত বাক্যের ভিতরে, এটার কোনো কাজ নাই, এটার কোনো অর্থের ভিতরে আসবে না। কিন্তু যেহেতু এটা সবসময় লেগেই থাকে, লাজেমা মানে কি লেগেই থাকবে, আবশ্যকভাবে আলিফ লামগুলো থাকবে। আলিফ লামগুলোকে আপনি সরাতে পারবেন না, লাত বলতে পারবেন না, উজ্জা বলতে পারবেন না, জি বলতে পারবেন না, অর্থাৎ আলিফ লামগুলো লেগেই থাকবে, কিন্তু এটা রেওয়াজ না, অন্যের থেকে পরিবর্তন হয়ে আসে নাই। তাহলে আলিফ লামটা হরফ, আবার এটা জায়েদা অতিরিক্ত, আবার এটা সবসময় লেগেই থাকে, এই জন্য লাজেমা। আর হরফ জায়েদা আর গয়রে লাজেমা, যেটা কোনো প্রয়োজন নাই, আপনি মন চাইলে রাখতে পারেন, মন চাইলে আপনি ফেলেও দিতে পারেন, সেটা হলো গয়রে লাজেমা। যেমন দেখেন আল হাসান, আল হোসাইন, আল নোমান, আল হারেস, তারপরে আরো আছে আল ইয়ামামাতু, হ্যাঁ, তারপরে আরো এরকম যে নাম, ব্যক্তির নাম আলম, আলমের শুরুতে আলিফ লাম আসে, যেটা আলম সেটা এমনিতেই মারেফা, তো তার শুরুতে আলিফ লাম আনার কোনো প্রয়োজন নাই। নামের শুরুতে আলিফ লাম আনার কোনো প্রয়োজন নেই। যেমন একজনের নাম আপনি রেখেছেন মুজাহিদ, তো সেখানে আল মুজাহিদ বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা আরবি কিতাবাদিতে বিশেষ করে হাসান, হুসাইন, আল হাসান, আল হোসাইন, তারপরে আন নোমান, তারপরে আল হারেস, এইভাবে আমরা পেয়ে থাকি। তো এইভাবে যেহেতু আমরা পেয়ে থাকি, এরকম আরো কিছু শব্দ আছে, তো সেই শব্দগুলো আলিফ লাম এটা দরকার নাই, এটা মানে আপনার এটা তো একটা হলো অতিরিক্ত জায়েদা, হ্যাঁ, এটার কোনো কাজে আসে না। আর এটা সব সময় লেগে থাকে না, আপনি কারো নাম হাসানও বলতে পারেন শুধু, তারপরে আপনি হুসাইনুনও বলতে পারেন, নোমানুও বলতে পারেন, হারেসুনও বলতে পারেন, তারপরে আল আব্বাসও আব্বাসুন বলতে পারেন, ঠিক আছে। তো সেইগুলো গয়রে লাজেমা, এগুলো আবশ্যক, মানে আপনার কোনো জায়েদা আবার গয়রে লাজেমা প্রয়োজন নেই। তো এগুলো না আসলেও সমস্যা নাই, এটা এমনি মারেফা থাকবে। তাহলে এই অতিরিক্ত হবে, একটা সবসময় লেগে থাকবে, আর একটা হলো লেগে আছে ঠিকই, কিন্তু এটা আপনার মন চাইলে আপনি দূরীভূত করে দিতে পারেন। আলিফ লামটাকে দূরীভূত করে দিও, আপনি নাম শুধুমাত্র হাসান, হোসাইন, নোমান, হারেস, এই আলিফ লামটাকে আপনার আবশ্যিকভাবে প্রয়োজন নেই, এটাকে আপনি ফেলে দিতেও পারেন। তাহলে এটাকে বলা হয় আলিফ লামে জায়েদায়ে গয়রে লাজেমা। গয়রে লাজেমা, আমরা জায়েদার প্রকারগুলো বুঝলাম। এখন যেগুলো জায়েদা, যেগুলো আমাদের আসলে কোনো অর্থের ভিতরে আসে না, কোনো প্রয়োজন নাই, তো এই জন্য এটাকে বলা হয়েছে জায়েদা। এখন আলিফ লাম জায়েদা ছাড়া গয়রে জায়েদা, যেমন আমাদের আলহামদু শব্দের সমস্ত অর্থটা নিয়ে আমরা কথা বলতেছি, যে সমস্ত অর্থটা কেন আসলো। তাহলে আলহামদুর আলিফ লামের ভিতর অবশ্যই একটা মহাত্ম আছে, অবশ্যই এর ভিতরে একটা অর্থের একটা তারতম্যতা আছে, অবশ্যই সেখানে একটা অর্থের একটা প্রভাব ফেলবে। তাহলে সেই আলিফ লামটা কিন্তু গয়রে জায়েদা, অতিরিক্ত না, সেটা আমার দরকার আছে। তো এইরকম এই হরফ যে আলিফ লামগুলো আছে, তার ভিতরে একটা ভাগ হলো গয়রে জায়েদা। আমরা অপর পৃষ্ঠায় দেখাচ্ছি। গয়রে জায়েদা হলো আপনার এই যে ইসমে মাউসুল এবং আলম, অর্থাৎ আলিফ লামের জায়েদার ভিতরে যে আমরা ভাগগুলো পেলাম, আল্লাহ, আল উজ্জা, আল্লাদি, তারপরে নামের শুরুতে যে আলিফ লামগুলো পেলাম, এইগুলো বাদে দুনিয়ার যত আলিফ লাম আছে, ইসমিটা তো বাদ, হরফি নিয়ে আলোচনা করতেছি, দুনিয়ার যত আলিফ লাম আছে সবগুলো আলিফ লামে গয়রে জায়েদা। তো আলিফ লামে গয়রে জায়েদার ভিতরে আবার কিছু প্রকার আছে। দেখেন এই আলিফ লামের প্রকারগুলো যদি আপনি বিভিন্ন কিতাবাদি পড়েন, তাহলে আপনি অনেকভাবে একজন এক এক দৃষ্টিকোণ থেকে এগুলোর ভাগ করেছে, একজন এক এক দৃষ্টিকোণ থেকে এগুলোর অনেক বিস্তারিত আলোচনা করেছে। কিন্তু আমি সহজে ধরে দেওয়ার জন্য একেবারে সহজে আমার নিজের মতো করে এই প্রকারগুলোকে সাজিয়েছি। তো এগুলোর ভিতরে অনেক কথা আসতে পারে, তো আমার মনে হয় যে আলিফ লাম এত বেশি প্রয়োজন নাই। আলিফ লামের জাস্ট যেগুলো আলিফ লাম ইস্তেগরাকি বোঝা, সমস্ত অর্থ দেয়, তারপরে আপনার জিনসি হলে একটা ধরনের মানে একটা জাতির অর্থ দেয়, হ্যাঁ, এই দুইটা বিষয় কিন্তু একটু প্রয়োজন হয়। আর বাকি যে আলিফ লামগুলো আছে, এই আলিফ লামগুলোর তত একটা প্রয়োজন আমাদের অর্থের ভিতরে প্রভাব ফেলবে না। তো এই জন্য আমি মনে করি যারা আগে থেকে আলিফ লামের অন্যভাবে ভিন্নভাবে আপনি প্রকারগুলো শিখেছেন, তো সেইগুলো কিন্তু এক দৃষ্টিকোণ থেকে ঠিক আছে। আমি ব্যক্তিগতভাবে 3 কিতাবে 3 ধরনের আলিফ লামের প্রকারগুলো পেয়েছি, এবং আমি আমার কনসেপ্টের মাধ্যমে আবার এইভাবে সাজিয়েছি। তো এইখানেও কথা আপনাদের যারা আগে থেকে পারেন থাকতে পারে, কিন্তু ওই কথায় আমি মনে করি যে কোনো লাভ হবে না, কারণ এগুলো নিয়ে এত বেশি গবেষণা করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তো দেখেন এই গয়রে জায়েদা যেগুলো আছে, সেগুলো একটা হয় ইস্তেগরাকিয়ে, হ্যাঁ, এক হয় জিনসি, আরটা হয় আহদি। এখন এগুলোর অর্থ কি, অর্থ আমার জানার প্রয়োজন। এগুলো পরিভাষা হিসেবে আমরা ধরি যে ইস্তেগরাকি হলে কি হয়, ইস্তেগরাকি হলো যে আলিফ লাম সমস্ত কুল আফরাদ,
হ্যাঁ, সমস্ত ওই জিনিসটার ভিতরে যতগুলো ফর্দ আছে, আলহামদু সমস্ত প্রশংসা, এই দুনিয়াতে প্রশংসা করার মতো যত ফর্দ, প্রশংসা করার মতো যত বিষয় আছে, সব বিষয়গুলোকে আলিফ লামটা একত্রিত করবে। তাহলে আলিফ লামটা হবে আলিফ লাম ইস্তেগরাকি। তারপরে মনে করেন খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ তাআলা মানুষকে খুলিকাল ইনসানু, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বলভাবে। এ আল ইনসানু, এখন আপনি বলতে পারবেন যে আপনাকে সবলভাবে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলার নিসবতে, আল্লাহ তাআলার দিকে যদি আমরা তাকিয়ে মানুষের দিকে বলি, তাহলে দুনিয়ার সমস্ত মানুষই আল্লাহর কাছে দুর্বল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে দুর্বলভাবে সৃষ্টি করেছে। তাহলে এখানে যে আলিফ লাম, সমস্ত, আমরা সমস্ত অর্থটা কোথায় পেলাম? এই আলিফ লাম। অর্থাৎ দুনিয়াতে যত ধরনের মানুষ আছে সব মানুষকেই দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছে, এই জন্য আল ইনসানু, এখানে আলিফ লামটা আলিফ লাম ইস্তেগরাকি, আর আলিফ লাম ইস্তেগরাকি থাকার কারণে এটা অর্থ হবে সমস্ত মানুষ। ঠিক আছে, তাহলে আলিফ লাম ইস্তেগরাকি আমরা একটা প্রকার পেলাম। এইটাই বেশি প্রয়োজন হয় কিতাবাদিতে, দেখবেন কিতাবের যারা আরবি কিতাব পড়েন হাসিয়াতে দেওয়া থাকবে আলিফ লাম ইস্তেগরাকি। তো তখন আবার বুঝতে হবে এখানে কুল আফরাদ, অর্থাৎ সব কিছুকে এখানে অন্তর্ভুক্ত করেছে। এরপর হলো জিনসি। জিনসি বলতে একটা জাতি বুঝাবে, সবাইকে বুঝাবে না। এই আলিফ লাম ইস্তেগরাকি আলিফ লাম জিনসির ভিতরে এতটুকু পার্থক্য, আলিফ লাম ইস্তেগরাকির মাধ্যমে সবাই অন্তর্ভুক্ত হয়, আর আলিফ লাম জিনসির মধ্যে ওই দলটা, জাতিটা অন্তর্ভুক্ত হয়, ওই জাতিকে উদ্দেশ্য করে বলা হয়। কিন্তু ওই জাতির ভিতরে কিছু আফরাদ, জাতির ভিতরে কিছু সংখ্যক ব্যক্তি সেখান থেকে পড়ে যেতে পারে, কিছু সংখ্যক শায়ী ওখান থেকে পড়ে যেতে পারে। যেমন দেখেন, আমরা উদাহরণ যদি দেখি, আর রিজালু আফদালু মিনান নিসাই, হ্যাঁ, পুরুষ জাতি মহিলা জাতি থেকে উত্তম, পুরুষ জাতি মহিলা জাতি থেকে উত্তম, যেমন কোরআনতে আছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। হ্যাঁ, তো সেই হিসাবে আর রিজালু অনেক হাদিসেও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে পুরুষ জাতি মহিলারা বেশি জাহান্নামে যাবে, পুরুষ জাতি মহিলা জাতি থেকে উত্তম, অনেক হাদিস এরকম আছে। এখন এই আর রিজালু, যেমন মনে করেন আর রিজালুর ভিতরে যে আলিফ লামটা আছে, আলিফ লামকে যদি আমরা আলিফ লাম ইস্তেগরাকি ধরি, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ এখানে যুক্ত হয়ে যাবে। আর নিসাগণ থেকে দুনিয়ার সকল মানুষ কি হবে? উত্তম হবে। তো এখন আমি যদি আপনাকে বলি, আপনি যে আমার ভিডিওটি দেখতেছেন, আমি যদি শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, ওনার সাথে যদি আপনাকে আমি কম্পেয়ার করি, আপনি কি বলতে পারবেন আপনি পুরুষ, আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে উত্তম? যেহেতু আপনি রিজালের ভিতরে পড়েন, তার মানে আপনি নিজেও পড়তেছেন না, উম্মাহাতুল মুমিনিন অবশ্যই আমাদের থেকে উত্তম। এরপরে অনেক আপনার মহিলাগণ আছে যারা আমাদের থেকে অনেক দৃষ্টিকোণ থেকে উত্তম, তো মর্যাদাশীল। তো সেই ক্ষেত্রে এখানে আর রিজালু বলতে কিন্তু সমস্ত মানুষকে বোঝায় নাই, এখানে আর রিজালু বলতে পুরুষ জাতিকে বুঝিয়েছে, আকসারের দৃষ্টিকোণ থেকে ওই জাতিটাকে বুঝিয়েছে। তো এইরকম যখন এই যেই এসএমটার ভিতরে ওই জাতিটাকে বুঝাবে, তখন ওই আলিফ লামটা হবে আলিফ লামের জিনসি, অর্থাৎ ওই জাতিটাকে বুঝিয়েছে। হ্যাঁ, এই জন্য দেখবেন আপনার যারা মোটামুটি আগে থেকে ভালো পারেন, তাফসিরে কাশফের মুসান্নেফ আল্লামা দারুল্লাহ জামকশারি, উনি আলহামদুর ভিতরে আলিফ লামটাকে জিনসি সাব্যস্ত করেছে, কারণ আমরা জানি উনি মুতাজিলা আকীদার ছিলেন। আর ওইখানে জিনসি সাব্যস্ত করতে পারলে আলিফ লামটাকে ওনার যে মতবাদ আছে, মতবাদটা উনি সাব্যস্ত করতে পারবেন। কিন্তু আবার তাফসিরে বাইজাবের মুসান্নিফ রহিমাহুল্লাহ উনি এসে বলছে যে আলিফ লামটা আপনার আলিফ লাম ইস্তেগরাকি। হ্যাঁ, আবার পরবর্তী আলেমগণ এসে বলছে আলহামদুর ভিতরে ইস্তেগরাকি জিনসি অন্য কিছু ধরা যায়। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা অত বেশি করব না। তো এখন দেখেন, তাহলে জিনসিটা আমরা বুঝলাম, ইস্তেগরাকি আমরা বুঝলাম। এরপর আছে আহাদি, আলিফ লামে আহাদি। তো আলিফ লামে আহাদিটার অত প্রয়োজন হয় না, আমি আবারও বলি এই দুইটাই বেশি প্রয়োজন হয়। হ্যাঁ, আর এর আগে যে আলোচনাগুলো করেছি এগুলো আপনার ক্ষেত্র বিশেষ আপনার প্রয়োজন হতে পারে, তো এই জন্য শিখে নেবেন। আহাদিটা আমরা পরের পেশে দেখতেছি। তো আহাদিটা আপনার আহাদিয়ে খারেজি, আহাদিয়ে জেহেনি, আহাদিয়ে হুদুরি। আহাদিয়ে খারেজি কি? যে যেই আলিফ লামের মাধ্যমে বোঝাবে যে ওই বস্তুটা, ওই এসএমটা বাস্তবেই এখন খরেজে, সহজে বুঝবেন, কঠিন করে আমি আগে বলছি যেগুলো অনেক কঠিনভাবে আলোচনা আছে, সহজে বুঝবেন যে এসএমটা বাস্তবে দেখা যাচ্ছে, যে বাস্তবে তার অস্তিত্ব আছে, সে খরেজ বাহিরে বিদ্যমান আছে, সেই এসএম এর যে আলিফ লামটা আছে সেই আলিফ লাম বলবে আলিফ লামে খরেজি। সহজে আমি একটা উদাহরণ দিয়েছি, দেখেন কাতাবতুল কিতাবা, আমি একটি কিতাব লিখেছি। এখন এই যে কিতাব আমি লিখছি, এই কিতাবটা বাস্তবে আছে না? মনে করেন আমি একটা কিতাব লিখলাম, আপনার কাছে আছে, তাহলে ওই আল কিতাবের যে আলিফ লামটা আছে আলিফ লামটা হবে আহাদে খরেজি, আলিফ লামে আহাদে খরেজি। হ্যাঁ, তাহলে এটা বাস্তবে অস্তিত্ব আছে। আর আরেকটা হলো আহাদে জেহেনি, এটাও আমি সহজে যদি বলি, দেখেন আমি বলবো যে আক্তুবুল কিতাবা, আমি কিতাব লিখবো, আক্তুবুল কিতাব আমি কিতাব লিখবো। এখন আমি কিতাব লিখবো, মনে করেন আমি নাহুর কিতাব লিখবো। এখন নাহুর কিতাব আমি লিখলে অবশ্যই আমার একটা মাস্টার প্ল্যান
আমার মাথায় আছে। তো এই মাস্টার প্ল্যান আছে, তাহলে ওই যে কিতাবগুলো আমি কিভাবে লিখবো সবকিছু আমার মাথায় আছে। তো এই মাথায় থাকার কারণে আমি যে আল কিতাবটাকে মারেফা হিসাবে লিখেছি। এই যে আলিফ লামটা আছে, আলিফ লামটা বা আলিফ লামে জেহেনি, অর্থাৎ এই যে কিতাবটা আমি লিখবো এই কিতাবটা আমার জেহেনে আছে। আরো সহজে যদি আমরা বলি, সূরা ইউসুফের ভিতরে যে আয়াতটা আছে যে ইউসুফ নবীকে যখন আপনারা কাহিনী জানেন, তার ভাইরা নিয়ে গেল খেলার নাম দিয়ে যে তাকে মেরে ফেলবে, তারপর গুহার ভিতরে তাকে ফেলে দিয়ে আবার চলে আসলো। তখন ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম উনি যখন নিতেছিল তাকে খেলার জন্য, ইউসুফ আলাইহিস সালামকে খেলার জন্য নিতেছিল, তখন ইয়াকুব আলাইহিস সালাম উনি বলেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে বাণী যে ওনার মুখের, আখাফু আইয়াকুলাহু যিবু, যে আমি ভয় করি ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে। তো এখন যে বাঘটা খাইবে মনে করেন, এখন বাঘ এটা সে বাস্তব অস্তিত্বে আছে, কোন বাঘটাই খাইছে এটা কি কারো মাথায় আছে? নাকি আপনার ইয়াকুব আলাইহিস সালামের জেহেনে ছিল যে একটা বাঘ, একটা কল্পিত একটা বাঘ তার জেহেনে ছিল যে সেই বাঘটায় ইউসুফ আলাইহিস সালামকে খেয়ে ফেলবে। তাহলে এই যে একটা কল্পিত জিনিস তার মাথায় আছে, জেহেনে আছে, এইরকম এসএম এর শুরুতে যে আলিফ লাম আসে সেটা আলিফ লামের জেহেনি। হ্যাঁ, তাহলে আমরা আলিফ লামের জেহেনি সম্পর্কে মোটামুটি জানলাম। এরপরে আলিফ লামে আহাদে হুদুরি। আহাদে হুদুরি কি? যে এমন একটা এসএম আপনি বললেন যেটা বর্তমানে অস্তিত্বে আছে। যেমন মনে করেন আমি কথা বলতেছি আতাকাল্লামুল ইয়াউমা, আমি আজকে কথা বলতেছি, যে আল ইয়াউমার সাথে আলিফ লামটা সেটা হুজুরি এখন আছে, আহাদে হুদুরি। তো আরেকটু যদি সহজে বলি, দেখেন যে ইয়াদরুসুল উস্তাজু আল আন, শিক্ষক এখন দর্শ দিচ্ছেন। তাহলে এই যে আল উস্তাজু এখন দর্শ দিচ্ছেন, তাহলে এটা বর্তমানে আমার যে মানে বর্তমানে এই আল উস্তাজ বিষয়টা হাজির আছে। তো এরকম যে আলিফ লামটা আসে সেই আলিফ লামটা বলা হয় আলিফ লাম হুজুরি। তো এইগুলোর ভিতরে আরো অনেক প্রকার থাকতে পারে, এগুলোর ভিতরে নানান ধরনের ব্যাখ্যা থাকতে পারে, নানান ধরনের বিশ্লেষণ থাকতে পারে। সেই বিষয়গুলো আমাদের অ্যাট দিস মোমেন্ট এই স্টেজে জানার প্রয়োজন নেই, আপনি গবেষণা করলে তখন শিখতে পারবেন। তাহলে সমষ্টিগতভাবে আমরা যে বিষয়টা আলিফ লাম ইস্তেগরাকি, আলিফ লাম জিনসি। আলিফ লাম ইস্তেগরাকি মানে কি? আলিফ লাম ইস্তেগরাকি মানে হলো সমস্ত হামদ, প্রশংসাগুলো অন্তর্ভুক্ত করবে। আর যদি আমরা আলিফ লাম জিনসি ধরি তাহলে হামদের যত, অর্থাৎ প্রশংসা, ভালো প্রশংসা তো শুধুমাত্র ভালো প্রশংসা হয়। তো ভালো যত প্রশংসা আছে, প্রশংসা যত ধরন আছে, সব ধরন আল্লাহর জন্য। প্রশংসা যত জাত আছে, ভালো প্রশংসা সব আল্লাহ তাআলার জন্য। ঠিক আছে, তো একটু কথা না বললেই নয়, যেহেতু বলছি। আপনার তাফসিরে কাশফের মুসান্নেফ জারুল্লাহ জামাখশরী, উনি তো মুতাজিলা আকীদার ছিলেন, ভ্রান্ত আকীদার। তো উনি এখানে আলহামদুকে জিনসি এই কারণেই বলছে যে ওনাদের মুতাজিলা একটা আকীদা হলো যে বান্দার যত কাজ আছে সবকিছুর মানে খারাপ কাজের স্রষ্টা বান্দা নিজেই। কিন্তু আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে আপনার যত কাজ আছে দুনিয়াতে, ভালো হোক খারাপ হোক, সবকিছুর স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর ওনারা বলতেছে ভালোগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিসবত হবে, খারাপগুলো মানুষের দিকে নিসবত হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তারা ওইখানে আলহামদুকে যখন জিন্স ধরবে, তাহলে ভালো কাজগুলোর জন্য যত ধরনের প্রশংসা সব আল্লাহ তাআলার জন্য, আর খারাপ কাজের জন্য যত ধরনের নিন্দা আছে সব মানুষের জন্য। তো ওনারা একটা এখানে ফরক করতে চেয়েছে আলিফ লাম জিনসি ধরে। আপনারা যেহেতু অনেকে কাশফ এবং বাইজাবি পড়বেন, আমাদের সিলেবাসভুক্ত আছে কমি ভাইদের এবং আলিয়া মাদ্রাসা অনার্স লেভেলে। তো এই ক্ষেত্রে এই কথাটুকু বলে না দিলেই নয়। তো এই আলোচনাগুলো এখানে আমাদের করার বিষয় না, তারপরও একটু বলে দিলাম যেহেতু কথা আসছে। তো আমরা এখন আলহামদুর আলিফ লাম নিয়ে কথা বললাম, এরপর আমাদের মূল ইবারতে আমরা চলে যাচ্ছি।